তাহলে বন্ধুরা আজকের ব্লগটা হতে চলছে খুব ইন্টারেস্টিং। আজকে হচ্ছে আমার একটু খাওয়া দাওয়ার ব্লগ হবে আর প্রকৃতি দেখানোরও হবে, তার কারণ এটা ব্লগ ভিডিও, তাই সব রকম দিয়ে ব্লগ ভিডিওটা তৈরি করতে হবে। তা দেখো আমি এখন বিকাল, আর আমি এখন বিকালে খেতে বসে গেছি। আমার কিন্তু বিকালে আমি কোনোদিন খাই বা কোনোদিন খাই না, ঠিক আছে। তা আজকে এখানে যেহেতু চানাচুর আছে, তাই আমার চানাচুর দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে, যেটা আবার শুকনো। তোমরাই দেখো এই যে চানাচুরটা আমার শুকনো করে খেতে ভালো লাগে ভাত দিয়ে। আর ওখানে হয়েছিল এক শাক, আর এখানে হয়েছিল এটা কাঁঠালের ঝাল রান্না। ঝাল না কি বলে এটা, কাঁঠালের ঝাল হলে তো এরকম হবে না, এটা জানি না, আমি বুঝতে পারছি না। এই যে, তা চলো এবার খাই। খুব খিদে পেয়েছে আজকে, আমার খুব খিদে পেয়েছে, কি বলবো। মিষ্টি কাঁঠাল হয়ে গেছে। আর এখানে দেখো আমার মামার মেয়ে বুচি আমার ব্লগ ভিডিও দেখছে আর হাসছে। চলো এবার চানাচুর দিয়ে ট্রাই করি। আমার চানাচুর দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে হচ্ছে এটা কি, কাঁঠালের বীজ। আর এই যে ক্যামেরাম্যান হাই কর দে। আর এখানে দেখো এটা হচ্ছে কি বলছে, হাতটা নাও, এটা হচ্ছে ঝাল বড়া, এটা হচ্ছে দিল, এটা দিয়ে ভাত খেতে হেভি লাগছে। চলো বন্ধুরা একটা কথা বলে দিই, একজন কমেন্ট করেছে, তারজিনা ভিলেজ অফিসিয়াল চ্যানেল থেকে কমেন্টটা করেছে যে এই ভিডিওটা বানাও আলুর চিপস দিয়ে আর হচ্ছে কি মরিচের গুঁড়ো দিয়ে, সেটা বলেছে। এই ভিডিওটা বানাও প্লিজ, এইসব লিখেছে। ঠিক আছে, আমি তোমাকে এই ভিডিওটা দিয়ে দেবো খুব তাড়াতাড়ি, দেখবে আজ কেমন হয়েছে বলো। এমন তো ঝাল খাই না, তবে নেক্সট টাইম একবার ট্রাই করে দেখবো যে কেমন লাগে খেতে। চলো খেয়ে নিয়ে তোমাদেরকে আর প্রকৃতি দেখাবো, কারণ খেতে গেলে ব্লগ ভিডিওটা আরো বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই খেয়ে নি যে তোমাদেরকে প্রকৃতি দেখানো ভিডিওটা দেখাবো। তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে আসলাম। এবার তোমাকে দেখো প্রকৃতি আজ হয়েছে, মানে পানি হয়েছে বিকাল, তো বিকালে একটু পানি হয়েছে। আর এখানে পানি হালকা হালকা ফুটছে, মনে হচ্ছে হালকা হালকা পানি ফুটছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো ক্যামেরাতে ধরবে না, মানে হালকা হালকা পানি ফুটছে, এই যে পানি দেখো। আরে ক্যামেরাম্যান কুতি থেকে কিসের ভিতরে মানে চলে আসছে, ওকে দেখতেই পাচ্ছি না ক্যামেরার ভিতরে। আর এই যে দেখো, তোমাকে বলেছিলাম যে রাখো, তোকে বাদ দিয়ে দেবো, ওকে আমি সত্যি বাদ দিয়ে দেবো, কারণ ও ক্যামেরা ধরে না। আর ক্যামেরাটা মানে কি বলবো, ক্যামেরা ধরা ভুলেই গেছে। ক্যামেরা ধরতে দিলে মানে শুধু লড়িয়ে ফেলছে। এই যে দেখো, দেখো একে আমি বাদ দিয়ে দেবো, তোর মতো ক্যামেরাম্যানের আমার দরকার নেই, কারণ ক্যামেরা ধরা ভুলে গেছে। স্কুলে এখন ঠিক মতো পড়াশোনা করছে না, কিছু করছে না। ও যদি পড়াশোনা করে তাহলে কিন্তু কাউকে আরেকটা সুযোগ দেওয়া হবে। এই যে আমি পড়াশোনা ভালো করি, ওই পড়াশোনা করে না। দেখো ওর মুখের দিকটা দেখা, শুধু হাসছে। আর এই যে দেখো মেঘলা আকাশটা একবার, এই যে এদিকে ম্যাঘ উঠে চলো, এখন ম্যাঘ আছে কি দেখি।
আর হ্যাঁ বন্ধুরা, তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদি আমাকে চিপস খার মরিচের গুঁড়োর ভিডিওটা দাও তাহলে আমাকে একা দিও না, কারণ আমার সাথে আমার ক্যামেরাম্যানকেও দিয়ে দাও। ওকে একসাথে কেমনভাবে মরিচের গুঁড়ো খাওয়াবো যে ও বুঝবে এখানে। ওকে এমনভাবে মরিচের গুঁড়ো খাবো, দেখো এই যে মরিচের গুঁড়ো খাওয়ার লেগে রেডি। দেখো, কারণ আমি একা চ্যালেঞ্জটা নেবো না, ওকেও আমার সাথে নেব, ওকেও খাবো, যে ওকেও যে বোঝাবো যে মানে মরিচের ঝালটা কত। আমিও খেতে পারি না, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছি। তোমরা কি কি ভিডিও দেবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে দেবে। আমি সেরকম মানে ব্লগ ভিডিও তোমাদেরকে আপলোড দেবো। তোমরা যে যে কমেন্টগুলো করো আমি সে চ্যালেঞ্জগুলোই কিন্তু করি। এর আগে তো তোমরা বলেছিলে যে ভূতের ভিডিও বানাও, আমি কিন্তু সেই ভূতের ভিডিওটা বানিয়েছি। এবার তোমরা বলেছো যে চিপস দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে খেতে, এই চ্যালেঞ্জটা আমরা পূর্ণ করে ফেলবো। কি করবো তো? হ্যাঁ, কারণ তোমরা যেটা বলবে আমরা সেটা করব। মেখে ঠিক আছে, খেলবো। একবারে মেখে আমরা খেয়ে নেবো নাকি। এই যে দেখো, এবার কিন্তু বেলগুলো কিন্তু খুব মোটা হয়ে গেছে। এই যে দেখো, তো পানি পড়েছে তো সে লাগছে। এই যে আরে ঠিক বন্ধুরা কি করলো দেখো, ছি ক্যামেরাম্যান গাছ লড়ি দিয়েছে, দেখো ক্যামেরাটা আমরা গোটা ভিজে গেছে। ছি ছি কি করলো ক্যামেরাম্যান। বৃষ্টি পড়ছে, এসব করে বৃষ্টি পড়ছে। দেখো ক্যামেরা ভিজে কি করেছে। বন্ধুরা আমার মোবাইল ফোনটা আসলে মানে ক্যামেরাম্যান ভিজে দিয়েছিল, তা সেটা মুছলাম একবার। এসব করে কেউ, কি বলবার কিছু বলার নেই, বুঝতে পেরেছো? তো ব্লগ ভিডিও করছিল, আমি কিছু বলতে পারছি না। এই যে এইগুলো দেখো, এখানে 3টে বেরিয়েছে, আর এখানে পানি হয়েছে, তো পানিগুলো ঝরে ঝরে পড়ছে। এই যে গাছে প্রচুর পানি আছে, তো একটু লড়লে যে দেখো গায়ে পড়ে যাচ্ছে, একটু লড়লে গায়ে পানি পড়ে যাচ্ছে। আর এমনভাবে ও পানিটাকে মানে ঝরাইছে, কি বলবো, গায়ে এসে আবার গোটা মাথাটা ভিজে গেল। এরকম করতে হয়? দেখো যায়, এই যে দেখো কি করছে, দেখো যে মানা করলো শুনছে না। একে আমার আর দরকার নেই, একে বাদ দিয়ে দেবো, আমি জিনারুলকে রাখবো, কারণ এর দরকার নেই, কিছুই মানে করছে না, ফালতু ক্যামেরা ধরছে না, কিছু না। আর এখানে দেখো ওকে কিন্তু আমরা বাদ দেবো না, ওকে আমি শুধু ভয় দেখানোর জন্য মানে বলছি, যাতে ও পড়াশোনা ভালো করে এবং ক্যামেরাটা যেন ভালো করে ধরে। কারণ ও যদি ক্যামেরা সব কিছু ধরে তাহলে কিন্তু ভিডিওটা করা ভালো হবে, আর এদিকে পড়াশোনাটা ভালো করে ওকে করতে হবে। এখন কিন্তু নেই, তার জন্য কিন্তু আমি কথাগুলো বলছি। ও মানে দোকানের দিকে গেছে। আমাদের একটা দোকান আছে, যে তোমাদেরকে বুলাকে দেখেছো, যে আমাদের গ্রামের বুলাক ভিডিওতে পেছনে দেখতে পেয়েছো আমাদের সেই দোকানটা, ওই দোকানটা কিন্তু আমাদের আছে। আমাদের 2টো দোকান ছিল, একটা কাপড়ের দোকান এবং একটা মুদিখানার দোকান, কিন্তু আমাদের কাপড়ের দোকানটা এখন তুলে দিয়েছে, এখন আমাদের মুদিখানার দোকানটা আছে। আর এই ক্যামেরাম্যানে দেখো আবার মানে কখন কি করে কিছুই জানে না। আর এখানে দেখো আমাদের সেজনে গাছ আছে, সব পানি দেখো, এই যে পানি হয়েছে বিকাল, আর দেখো পানি, এই যে দেখো পানি ছেড়ে, এই যে হাত মাত লোড হয়ে যাচ্ছে, ক্যামেরা তো পানি পড়ছে খুব। আরে কুতি যে থাকছে, কি বলবো, আমার কথা মানে বেড়াচ্ছে না একবার। চলো তোমাদেরকে আমাদের দোকানটা দেখাই। আর এখানে দেখো আমাদের ডগি, এটা আমার ডগি না, আমার ডগি সুগি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের দোকান। তো বন্ধুরা আমাদের দোকান দেখে দিলাম তোমাদেরকে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদেরকে আমি কিছুদিন বাদ দিয়ে একটা ভিডিও দেবো, যে ওখানে আমরা বলবো যে তোমরা কিন্তু কমেন্ট করো যে তোমাদেরকে আমরা কোন ব্লগ মানে না কি বলবো, মুখ দিয়ে কোনো কথাই বেড়াচ্ছে না আমার, সব হচ্ছে এদের জন্য। এরা পেছন থেকে এসে বিরক্ত করছে, ওদের দিকে তাকাতে যাচ্ছি, তার জন্য তো আমাদের কথা বলা হচ্ছে না। তোমাদেরকে আমি কিছুদিন বাদ দিয়ে একটা ভিডিও দেবো, ওই ভিডিওতে তোমরা কমেন্ট করবে যে আমার বাড়ি কুতি, আমার বয়স কত, আমি কোন স্কুলে পড়ি, আমি কিসে পড়ি না পড়ি, এইসব কুইনের ভিডিও, মানে এক কথা বলতে গেলে কুইনের ভিডিও। যদি তোমরা এগুলো সব জানতে চাও তাহলে আমি কিছুদিন বাদ দিয়ে একটা ভিডিও দেবো, সেই ভিডিওতে তোমরা কমেন্ট করবে তোমরা আমার বিষয়ে তোমরা কি জানতে চাও। আর যদি জানতে চাও তাহলে ক্যামেরাম্যান বিষয়েও তোমরা বলে দিও, ক্যামেরাম্যান বিষয়েও আমরা কিন্তু বলে দেবো, ঠিক আছে? তো গাছের প্যারাগুলো মোটা হয়েছে, চল প্যারা পারি গা, গাছের প্যারা মোটা হলে পারবো, কারণ দেখলে বকবে, ঠিক আছে? প্যারা হালকা মোটা হয়েছে, আজকে একটা পারলাম। এই যে দেখো এই প্যারা গাছটা তোমাকে দেখেছিলাম, বেশি মোটাগুলো কিন্তু উপরে আছে, ঠিক আছে? ওই যেখান দেখতে পাচ্ছ উপরে কিন্তু কাছে, এখানে একটা আছে। আমাদের পেয়ারা খাওয়া হবে না, কারণ হচ্ছে পেয়ারা অনেক দূরে আছে। চল, পেয়ারা খাওয়া হবে না আমাদের।
পরে যখন আরও নিচে মানে যখন পারবে সবাই তখন পারতে হবে, না এখন যদি পারি ডাল টাল মানে নিয়ে যদি পারতে যাই তাহলে পেয়ারা গাছ ভেঙে যাবে, বকবে আর কি। আর বলো না কিন্তু আমার হাত ধরে যাচ্ছে ব্লগ ভিডিও বানাতে বানাতে, হাত পুরো একবারে শেষ হয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড আছে, আমি স্ট্যান্ড মানে আমার মনেই থাকছে না যখন আমি ব্লগ ভিডিওটা করছি। না ধরতে হবে না তোমাকেই, দেখো এখন ক্যামেরা ধরতে আসছে। তো বন্ধুরা ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট বোন হিসাবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ চলো এবার তোমাকে একটু প্রকৃতিটা দেখিয়ে দিই। তো ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে সে আমি এক কথাই বলে দেবো, আবার ছোটো বোন হিসাবে একটা লাইক করে দিও, আর মন থেকে একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।